আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গ্রিপ কমান্ড সম্পর্কে দেখব। তো গত বেশ কয়েকটি পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইলগুলো ফাইন্ডিং করতে হয়। গ্রিপটাও সেম একই, কিছুটা ফাইন্ডিংয়ের মতো, বাট ফাইন্ডিং এর আগে যে ফাইন্ডিংগুলো দেখিয়েছিলাম সেগুলো আমরা কিভাবে ফাইন্ড করেছিলাম, যে একটি ফাইল বা ফাইলের লিস্টগুলো কোন লোকেশন আছে সেগুলো আমাদেরকে দেখায়। বাট গ্রিপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো ফাইলের ভেতরে কি আছে, কি কন্টেন্ট আছে, স্পেসিফিক কোনো কন্টেন্ট হোক, সেটা টেক্সট বা কোনো ওয়ার্ড, সেটা আমরা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, তো গ্রিপটা যদি আমরা ইউজ করতে চাই, আমরা এখানে আগে দেখে নিই যে আমাদের কোনো ফাইল আছে কিনা, যে ফাইলে কিছু লিস্ট থাকবে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো কালার্সের নাম আছে। তো আমি এটা দিয়ে যদি এক্সাম্পল হিসেবে দেখাই, আমি এখানে টার্মিনালটা ওপেন করলাম। ওপেন করার পর আমি সিডি তারপর ডেস্কটপ লোকেশনে চলে যাব। আমি এটাকে ক্লিয়ার করে নিই। এখন আমরা যদি এই সিম্পলি কালার্সটা লিখি, এখানে কালার্সটা লিখি, আসতেছে না, কারণ আমরা এখানে ক্যাট দিই, ক্যাট দিব কালার্স, এন্টার বাটন হিট করব। এখানে আমরা দেখতে পাবো যে কালারের হোল লিস্ট আমাদেরকে এখানে দেখাবে। আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা কালার ফাইন্ড করতে পারি। তো আমরা যদি গ্রিপের থ্রুতে কোনো টেক্সট বা কোনো কিছু যদি ফাইন্ড করতে চাই, তাহলে আমাদের প্রথমে গ্রিপটা লিখতে হবে। লেখার পর এখানে আমরা যেই টেক্সটটি ফাইন্ড করতে চাচ্ছি সেই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এখানে চাচ্ছি যে ইয়েলো টেক্সটটা তুমি আমাকে ফাইন্ড করে দেখাও। সেটা কোন ফাইলের থ্রুতে? সেটা কালার্স ফাইলের থ্রুতে। এখন যদি আমি এন্টার বাটন হিট করি, এখানে আমরা দেখতে পাবো যে ইয়েলো এবং স্কুল বাস ইয়েলো নামেরও একটি কালার আছে। ঠিক আছে, তো এই দেখেন সে আমাদেরকে ডিরেক্টলি ইয়েলো দেখালো, আবার অন্য কোথাও যে ইয়েলো পেলো সেটাও কিন্তু আমাদেরকে এখানে দেখালো, রাইট? তো এখানে দুইটা কালার নেম পেলো, একটা হচ্ছে শুধু ইয়েলো কালার পেলো, আরেকটা হচ্ছে স্কুল বাস ইয়েলো কালার পেলো। তো আমরা যদি এখানে ব্ল্যাক দেই, এখানে আমরা ব্ল্যাক দিই, এন্টার বাটন হিট করি, দেখেন এখানে আমাদেরকে শুধুই ব্ল্যাক কালারটা দেখাচ্ছে। আমরা যদি এখানে রেড দিতাম তাহলে কিন্তু রেড দেখাতো। হ্যাঁ, এই যে দেখেন রেড কালারও দেখাচ্ছে, এবং ফালো রেড এই নামের একটি কালার আছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? এখানে কিন্তু স্পেসিফিকভাবে আমাদেরকে কোনো কি বলে যে স্পেসিফিক যে একটি মাত্র কালার দেখাচ্ছে সেটা কিন্তু এরকম করেনি। সে কী করলো, যে রেড নামের যত কালার আছে বা যেখানে যেখানে এই রেড কথাটি পেয়েছে সেখানেই আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা খুব সিম্পল, আশা করি অনেকেই বুঝতে পারতেছেন। তো একটা বিষয় লক্ষণীয়, গ্রিপটা কিন্তু কেস সেন্সিটিভ। তো আমরা এখানে যদি রেড দিতাম, আর রেডের যে আর্টটা সেটা যদি বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিতাম, তারপর এন্টার বাটন হিট করতাম, দেখেন সে আমাদেরকে আর কিছুই দেখাচ্ছে না। কেন? কারণ এটা কেস সেন্সিটিভ, অলরেডি আমি আপনাদেরকে বলেছি। তো এই জিনিসটাও আমরা এখান থেকে চাইলে ইগনোর করতে পারবো। আমরা ফাইন্ডিংয়ে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা কেস সেন্সিটিভটা ইগনোর করতে পারি, এখানে আমরা ইগনোর করতে পারবো। আমরা এখানে সিম্পলি ড্যাশ আই দিব। আই দেওয়ার পরে এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু এই কেস সেন্সিটিভটাকে সে ইগনোর করতেছে। এখন আমাদেরকে রেড কথাটি যেখানেই পাচ্ছে, হোক সেটা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার অক্ষর বা স্মল লেটার, সে সেটাকে কেয়ার করতেছে না। সে জাস্ট আমাদেরকে রেড কথাটা যেখানেই পাচ্ছে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, রাইট? তো সেম একই রকম আমরা যদি চাই যে না, স্পেসিফিক শুধুমাত্র রেড আছে, এমন কি বলে যে এমন কালারটা তুমি আমাকে দেখাবা। হ্যাঁ, আমি এখানে রেড কোথায় কোথায় আছে সেটা আমরা দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি যে আমি তোমাকে যতটুকু লিখে দিয়েছি, আই মিন রেড কালারটা, জাস্ট আমরা রেড কালারটাই দেখতে চাচ্ছি। অন্য কোনো এই যেমন রেডের আগে পরে কোনো কিছু লেখা থাকলে আমরা সেটা দেখতে চাচ্ছি না। সেটার জন্য আমরা সিম্পলি এখানে ডাব্লিউ অপশনটা ইউজ করতে পারি। এখন যদি এন্টার বাটন হিট করি, সে আমাদেরকে দেখাচ্ছে না। কারণ কি? কারণ এটা কেস সেন্সিটিভ। তো আমি এখানে আই দিই, দেখেন যখন আই দিচ্ছি তখনও আমাদেরকে এটা দেখাচ্ছে না। তো একটা কাজ করি, এখানে আমরা এটাকে রেড দিলাম, দেওয়ার পর আমরা এখানে ডাব্লিউ অপশনটা দিই, এন্টার বাটন হিট করি। হিট করলেও আমরা দেখতে পাচ্ছি
একই কাহিনী হচ্ছে। তো এটার রিজনটা কি, এখানে ধরেন এখানে আমরা একটা কাজ করি, গ্রেপ তারপর ডাব্লু, হ্যাঁ, এখানে সে রেড কথাটা আলাদাভাবে পেয়েছে, দ্যাটস সে আমাদেরকে এভাবে দেখাচ্ছে। কিন্তু রেডের পরে যেমন হচ্ছে রেডার বা এই টাইপের যদি কোনো টেক্সট পেতো তাহলে কিন্তু সে আমাদেরকে সেটা দেখাতো না। তো আমরা একটা কাজ করি, আমরা এই কালার্স থেকে এখানে আমরা একটা কালার ইউজ করি, যেমন আমরা এখানে দিলাম যে রেডার, আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এই নামে কোনো কালার আছে কিনা আমার জানা নেই। তো এখন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি নর্মালি দেখতে চাই যে তুমি রেড কালারটা দেখাও, সে আমাদেরকে কি করতেছে দেখেন, এই দেখেন রেড দেখাচ্ছে এবং রেডারটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এখন এই টাইপের জিনিসগুলো যদি আমরা ইগনোর করতে চাই, হ্যাঁ, আমরা চাচ্ছি না যে এই টাইপের কিছু দেখাইতে, আমরা চাচ্ছি যে রেড ওয়ার্ডটা যেখানে থাকবে সেগুলোই শুধু আমাদেরকে দেখাবে। তো এখানে হাইপেনের থ্রুতে রেড কথাটা কিন্তু সেপারেট করে দিয়েছে, দ্যাটস সে আমাদেরকে এটা দেখাচ্ছিল। এখন যদি এন্টার বাটন হিট করি, দেখেন রেড ওয়ার্ডটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এর আগে কেন দেখাচ্ছিল, কারণ এই আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে এই হাইপেনের থ্রুতে এটা কিন্তু সেপারেট করে দিয়েছে, হ্যাঁ, এই ওয়ার্ডটা, দ্যাটস সে আমাদেরকে এটাই দেখাচ্ছিল। তো এটাই ছিল বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ছোট্ট একটি ফাইলের থ্রুতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আরও ভালো মতো আপনাদেরকে বোঝানোর। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।